রিজার্ভ এক পর্যায়ে দেখা যায় 17 বছর চারতে ওই গাড়ির কিছু নাই। সর্বশেষ এই শ্রমিকের গাড়ি এবং শ্রমিকের বাড়ি, শ্রমিকের লাঞ্ছিত মা বোন, আমাদের শ্রমিক মারা গেছে, সেই পরিবারকে এখনো তারা যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বরখেলাপ করেছেন। একটা পরিবারকেও সেই মৃত্যুকালীন টাকা কিন্তু দিতে পারে নাই এবং তারা গাড়িগুলো বেচে লুটপাট করে খেয়েছে। এখন আমরা আমাদের যে আকাঙ্ক্ষিত 5 তারিখের পরে যে আমাদের অফিস বন্ধ ছিল, যে আমাদের শ্রমিক বান্ধব নেতা, রাজবাড়ির অভিভাবক, গরিব মানুষের অভিভাবক, শ্রমিকের অভিভাবক, প্রত্যেক শ্রমিককে সে আলীরস মাহমুদ খোয়েম সাহেব সে কিন্তু অত্যন্ত ভালোবাসে। তার ধারাবাহিকতায় সে অফিসটা খুলে দিছে। সেই অফিসে সেদিন কিন্তু তিনি বলেছিলেন আমরা 4 মাসের মধ্যে নির্বাচনমুখী হব। হয়তো কোনো কারণে, হয়তো রাষ্ট্রের অবকাঠামোর কারণে, কিছু ব্যর্থতার কারণে সংকটময় দেশে সেই জিনিসটা করতে পারে না। সামনে আমাদের নির্বাচন চলে আসে। আপনারা জানেন শ্রমিক ভাইরা যে বিগত দিনে আমরা মুরগি ফার্মে একটা অনুষ্ঠান করেছিলাম, একটা ধারাবাহিকতা আমরা কিন্তু তাদেরকে দিয়েছিলাম। সেই জায়গা থেকে সামনে নির্বাচন আসে, সেই নির্বাচন মুখে আমরা সেই জায়গা থেকে যাইনি। সেই পেশাগুলো আমরা বলছি আগে আমাদের আলীরস মাহমুদ খোয়েম, অর্থাৎ সে থাকলে আমাদের সব হবে। আগে আমরা তার নির্বাচন করবো রাজবাড়ী 1 আসন থেকে। সেই নির্বাচন করে আমরা তাকে বিজয় করেছি। ইনশাআল্লাহ সে সাবেক এমপি হয়েছেন, এখন নবনির্বাচিত এমপি। সেই এমপি থেকে রাজবাড়ির মানুষ এই এমপি তো আর চায় না। আমরা চাই মেধাবী যে যার ধারাবাহিকতা। গত সংসদে এই আলীরস মাহমুদ খোয়েম সাহেব যখন বক্তব্য দিয়েছিলেন 3 মিনিট সময় পেয়েছিলেন। সেই সময় আমাদের মরহুম বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে সে কিন্তু মৃত্যুর কাছে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, জান্নাত দান করুক। সেই ধারাবাহিকতায় সে কিন্তু বলতে বাধ্য হয়েছিল। সেই বক্তব্য 3 মিনিট থেকে 1 ঘন্টায় রূপান্তরিত হয়েছিল। সেই গণমানুষের নেতা যে সংসদে কথা বলতে পারে, সেই ধরনের নেতৃত্ব তো আমাদের দরকার, তাই না? তাই রাজবাড়িবাসী, রাজবাড়ির শ্রমিক, রাজবাড়ির প্রত্যেকটা অবকাঠামো যার নখদর্পণে আছে, এই তারই ধারাবাহিকতা আজকে এই নির্বাচনের সফলতা। তা আমরা রাজবাড়ি 2284 শ্রমিকবৃন্দ চাবো যে সে আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা জনাব তারেক রহমানকে জানাই যে আমাদের এই এমপিকে আমরা এমপি হিসেবে দেখতে চাই না, আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। এই মন্ত্রী হিসেবে সে আসা আমাদের এই 2284 শ্রমিক ইউনিয়নের অফিসটাকে আবার পুনরায় রূপান্তরিত করে একটা নির্বাচনমুখী করবে, এই আশা ব্যক্ত করে সবাইকে সুস্বাস্থ্য কামনা করি। আমাদের তার কাছে কি চাওয়া? আমরা টাকা চাই না, পয়সা চাই না। আমরা শ্রমিক রোডে গাড়ি চালাবো, আমাদের নেতৃত্ববিহীন যাতে কেউ কোনো প্রকারে আমাদেরকে আঘাত না করতে পারে, আমাদেরকে মারধর না করতে পারে। আমরা কি চাই? আমরা চাই শান্তি শৃঙ্খলার মতো আমরা রাজবাড়ি চলবো, কুষ্টিয়া চলবো, সারা বাংলাদেশ চলবো। সর্বশেষে আমরা এই শ্রমিক কিন্তু আমাদের স্থানীয় ভাই ব্রাদার এবং মুরব্বীগণ যারা উপস্থিত হওয়ার কথা ছিল, অনেকে এসেছেন, অনেকে হয়তো আসতে পারেন নাই, গুরুত্বপূর্ণ কাজের জন্য আসতে পারেন নাই। হয়তো তাদের কাজের কারণে আমরা আসতে পারি নাই যে আমরা অনুরাগ হব, তা না। কেমন একটা নির্বাচন হয়েছে, অনেকে ঢাকা আছেন, অনেকে বাইরে আছেন। সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে এই অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করি। তা আমরা এখন সকল শ্রমিক ভাইদের একটাই কথা, একটাই ভালোবাসা। তারা এক জায়গায় হয়েছে, আমরা এক জায়গায় হয়েছি। আমরা চাই আলীরস মাহমুদ খোয়েম মন্ত্রী হয়ে এসে আমাদের শ্রমিক ইউনিয়নটাকে নির্বাচন দিয়ে সুষ্ঠু যে গণতান্ত্রিক অধিকারের লক্ষ্যে সে আজকে এমপি হয়েছেন, আশা করি মন্ত্রী হবে। আমাদের এই পরিষদটাকেও সে রূপান্তরভাবে, যেমন আমরা এর মধ্যে মালিক সমিতিতে বসেছিলাম, আর একটা কথা না বললেই নয়, তারা আমাদেরকে
মালিক সমিতির সভাপতি সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল, তারা বলছে সামনে নির্বাচনের পরে এটা আমাদের, তারাও কিন্তু একটা সহযোগিতা করবে। তা আমরা আশা করি সামনে আমি এই 22-84 একজন কাঙ্ক্ষিত শ্রমিক, আমার অর্থ ব্যয় হয়েছে, অর্থ লুটপাট হয়েছে, আমি আগামীতে যদি নির্বাচন হয় আমি সাধারণ সম্পাদক পদে দাঁড়াতে ইচ্ছুক আছে যদি শ্রমিক বেড়ে চায়। আমি দেখাই দিতে চাই আমার স্থানে থাকবে, আমাদের আর স্থানে মৃত্যুকালীন থাকবে না। 56 বছর 55 বছরে আমরা একটা কাটাসীমা করে দেবো, সেই কাটাসীমায় বয়স হবে, কার্ড সিলিন্ডার হবে, আমরা 20,000 পারি, 10,000 টাকা পাই দিয়ে দেবো। আর প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা আর ফাইন করবো না। প্রত্যেক শ্রমিকের, যেমন আমাদের তারেক রহমান বলেছেন আমাদেরকে এই বিজয় হলে একটা করে ফ্যামিলি কার্ড হবে, একটা করে কৃষক কার্ড হবে, সার্বিকভাবে কৃষক এবং আমার মা বোনরা, বৃদ্ধ মা বোনরা আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তারই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশে এত বড় একটা গণজোয়ারের মাধ্যমে 17 বছর পরে এই বিএনপি বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমাদের জনাব তারেক রহমান সে চেয়ারপারসন হয়েছেন, তার জন্য আমরা গর্ব। মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। সে যখন বিদেশ থেকে এসেছে, মানুষের ঢল, বাংলাদেশের পৃথিবীর নজিরবিহীন ঘটনা, যে নেত্রী আপসীন নেত্রী, সেই নেত্রী জানা যায় যে কোটি কোটি মানুষের ঢল, পিঁপড়ে ফেলানোর মতো জায়গা ছিল না। তাই আমরা জনাব আলী নওয়াজ মাহমুদকে অত্যন্ত ভালোবাসি, আমরা দলকে ভালোবাসি, আমরা দলের আদর্শকে ভালোবাসি। এই 17 বছরে যে আদর্শ নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা রূপান্তরিত করে আবার পুনরায় ফেরত চাই। এই বলে আমি আবার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম। এখন একটু দোয়া মাহফিল হবে, দোয়া মাহফিলের পরে আপনাদের জন্য আমি ডাল ভাত যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি আপনারা খাওয়া যাবে। আর আগামীতে নির্বাচনের জন্য সংসদ মন্ত্রী সাহেব আসলে আমরা সবাই মিলে একত্রিত ভাবে আবার যাবো। এই বলে আমি আমার সম্পৃক্ত ধন্যবাদ খবর